দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, গুলশান কার্যালয়ে তো বৈঠক শেষ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মামুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:30টায় এসে এই গুলশান কার্যালয়ে এসেছেন। তিনি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি হচ্ছে সেটা হচ্ছে যে দেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে তাদের যে সংগঠন বিসিসিআই, বিজিএমইএ, বিসিআই সহ বেশ কয়েকটি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এসে এখানে সন্ধ্যা 6:45টার দিকে এসেছেন। 7টার দিকে তারা বৈঠকে বসেছেন। প্রায় 2.5 ঘন্টা দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে তারা জনাব তারেক রহমানের সাথে। তারা বিগত 16 বছরে দেশের যে অর্থনীতি, ব্যাংক খাত, শেয়ার বাজার, যে অর্থনৈতিক খাত, এক কথা যে অর্থনৈতিক খাতগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায়, বিরাজমান যে সংকটগুলো রয়েছে, গ্যাস সংকট, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়গুলো তারা তারেক রহমানের কাছ থেকে তুলে ধরেছেন। তারেক রহমানও তাদের কথাগুলো আন্তরিকতার সাথে শুনেছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এসে আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন। এরপরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আমাদেরকে ব্রিফ করেছেন এই পুরো বিষয়টা। যে তিনি বলছেন যে আসলে বিএনপি যতবারই ক্ষমতা ছিল ততবারই দেশের অর্থনীতি চাঙ্গা ছিল। তারেক রহমানও যে 31 দফা কর্মসূচি নিয়েছে, ব্যবসায়ীরা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলোর সাথে তারেক রহমানের যে 31 দফা কর্মসূচিটার সাথে 80% মিলেছে। এবং যদি সরকার গঠনের সুযোগ পায় বিএনপি, তখন বিএনপি পক্ষ থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার দরকার সবগুলো পদক্ষেপ নেবেন বলে তারেক রহমান আশ্বস্ত করেছেন। এটি ছিল দিনের গুরুত্বপূর্ণ বৈঠক। এর আগে সাংবাদিকদের সাথে বসেছেন প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে সন্ধ্যার সময়। তারা এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে একটি শোক সভা করবে সেটার নিমন্ত্রণ দিতে এসেছিল। তারা জনাব তারেক রহমান সেটি গ্রহণ করেছেন এবং সেখানে থাকার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল আজকের দিনে সব মিলে কার্যক্রম। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।